আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস সুক্তা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদেরকে যারা দেখছেন, তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আল কুরআনে সূরা আন-নিসা অবতীর্ণ করেছেন নারীদের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে, এবং এখানে যে নারীদের যে বিধিবিধানগুলো উল্লেখ করা হয়েছে তা আমাদের নারী জাতির জন্য কল্যাণকর। পবিত্র কুরআনে একজন নারীকে স্ত্রী হিসেবে, মা হিসেবে, কন্যা হিসেবে, বোন হিসেবে এবং বিধবা হিসেবে, অর্থাৎ একজন নারী যখন যেই অবস্থান করছে না কেন তাকে সেখানেই সম্মান প্রদান করা হয়েছে। সূরা আন-নিসার আয়াত নাম্বার 19-এ বলা হয়েছে, তোমরা নারীদের সঙ্গে উত্তম আচরণ করো এবং উত্তম আচরণ করার শিক্ষা দাও। অর্থাৎ তাদের সাথে প্রথমে উত্তম আচরণ করার কথা বলা হয়েছে এবং তাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে যেন তারাও উত্তম আচরণ করে অন্যের সাথে। এছাড়া নারীদেরকে স্ত্রী হিসেবেও সম্মান দেওয়ার ব্যাপারে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা তোমাদের আবরণ স্বরূপ আর তোমরা তাদের আবরণ। এছাড়া প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। এই আলোচনাগুলো থেকে আমরা বুঝতে পারছি নারীদেরকে বিভিন্নভাবে সম্মান দেওয়া হয়েছে। ইসলামে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তুলে ধরা হয়েছে। ইসলামে নারীকে সম্মানিত করা হয়েছে। আল কুরআনে আমাদের জীবন ব্যবস্থার সকল বিধিবিধান উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব সমসাময়িক আলোচিত একটি বিষয় নিয়ে, নারী কমিশন সংস্কারের সুপারিশ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে বা আপনাদের যদি কারো কোনো ধরনের কমেন্টস থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। আপা, আমরা আজকে খুব আলোচিত একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে নারী কমিশন সংস্কারের সুপারিশ। এটা কমিশন রিপোর্ট, জি, সমসাময়িক বিষয় খুব আলোচিত হচ্ছে। এই ব্যাপারে আসলে আমরা অনেক কিছু পড়েছি, অনেক কিছু 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন হচ্ছে যে কমিশন একটা রিপোর্ট প্রদান করা হয়েছে। তো আসলে আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই কমিশন নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং এই বিতর্কিত বিষয়গুলো কি কি, যদি সেই বিতর্কিত বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু আলোচনা করতে। বেশ কিছু আসলে বিতর্কিত বিষয় আছে, আবার ওরা ভালো কিছু ওনারা এখানে অন্তর্ভুক্ত করেছেন। তবে প্রথমেই যেটা বলবো, এই কমিশনের রিপোর্ট তৈরির সময় ওনারা ধর্মীয় ভাবাপন্ন বা ধর্মীয় কোনো আলেম বা স্কলারদের ওইভাবে রাখেননি এবং কোনো রকম আলোচনাও করেননি বোঝা যায়, যার জন্য এই কিছু বিতর্কিত বিষয়গুলো এখানে সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলো একটা বলতে গেলে বলা যায় যে পৃষ্ঠা নাম্বার 35-এ ওনারা এইভাবে লিখেছেন যে রাষ্ট্র ইহজাগতিক সত্তা, সেই হেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, তো এটা বাতিল প্রয়োজন। এইভাবে কিন্তু ওনারা এটা বলতেই পারেন না, যেখানে 90% উপর এখানে মুসলিম আমরা, এবং মুসলিমদের একটি তাদের আচার আচরণ নীতিমালা সবকিছুই আসলে এখানে প্রভাব অবশ্যই থাকবে, এখানকার অবশ্যই বিধি নিষেধ, একটি দেশের আইন কানুন সবকিছুতে। আবার পৃষ্ঠা 34-এ আমরা দেখতে পাচ্ছি তাঁরা লিখেছেন শালীনতা ও নৈতিকতার বিষয় বাদ দিতে হবে। এটা খুবই অদ্ভুত একটি দাবি, কেননা বিশেষ করে নৈতিকতার উৎস কিন্তু ধর্ম, এবং যে কোনো ধর্মের মধ্যেই কিন্তু নৈতিক শিক্ষা আছে। আজকে মুসলিমদের না হয় আমরা ইগনোর যদি করতে চায় কেউ, তারপরেও কিন্তু অন্যান্য ধর্ম আছে যারা নৈতিকতাকে আসলে মূল্যায়ন করে। জি, তারপরে আর 34, 35 এবং আরও অন্যান্য পেজে রিপিটেডলি এসছে যৌনকর্মীদের কথা, যে তাদেরকে মর্যাদা দিতে হবে, শ্রমের মর্যাদা দিয়ে শ্রমিক হিসাবে।
তারপরে লিখেছেন যে ধর্মভিত্তিক বৈষম্য দূর করা। আসলে ধর্মের ভিত্তিতে বৈষম্য হয় কি না এটাও আমাদের যাচাই করে তাহলে দেখতাম। আমাদের আসলে প্রচুর পড়াশোনা করতে হবে এইসব কথা। তারপরে হলো কি আরও একটি খুব সেন্সিটিভ ইস্যুতে ওনারা বিতর্কের সৃষ্টি করেছেন, সেটা হলো সম্পদের ভাগ, যে নারী এবং পুরুষ উভয় সমান সমান পাবে, সব কিছুতেই সমান সমান, সব কিছুই সমান। সেটা এমনকি তালাক হয়ে গেল যে সম্পদ থাকবে তারা একজন আর 50% ভাগ নিয়ে স্ত্রী চলে যাবে, যেটা আমেরিকায় হচ্ছে। তো আসলে ইউরোপ আমেরিকা দেখে তো লাভ নেই, আমাদের দেশে কোনটা কতটুকু আসলে আমাদের ইসলামিক জীবন বিধান অনুযায়ী হচ্ছে কমিশনটা গঠন করা প্রয়োজন। অবশ্যই। কাজে এখানে আমরা ওই সম্পত্তি বন্টন থেকে শুরু করে তারপর আছে গর্ভপাতের কথা এসছে, এটাও গর্ভপাত উন্মুক্ত করে দেওয়া, হ্যাঁ এটা প্রশ্নবিদ্ধ। তারপরে আছে সংসদে একটু আসন বাড়ানো, এমনি 300 আসন সংরক্ষিত, তারপরে আরও 300 বাড়ানো, যেটা কোটা হিসাবে আসবে, অর্থাৎ মেধা বা দক্ষতা হিসাবে নয়। তো এগুলো খুবই প্রশ্নবোধক হয়ে যায়। এছাড়াও কিছু আমি বলবো কি স্লোগানের মতো আছে, যেমন 4th অধ্যায়ের একটি স্লোগান হলো পুরুষের ক্ষমতা ভেঙে গড়ো সমতা। হ্যাঁ, যেন পুরুষের ক্ষমতার আছে এটার কারণেই সমতাটা নেই, বা পুরুষের কেন ক্ষমতা আছে নারী সেইটুকু নেই, কাজে এটা ভেঙে আবার সাজাতে হবে। আসলে এখানে ভুল তথ্য যাচ্ছে বা ইনফরমেশনটা ভুলভাবে যাচ্ছে। তারপরে 6 নাম্বার যে অধ্যায় সেখানে লিখেছে নারী নির্যাতন রুগ্ব সবে হাত আছে হাতিয়ার হবে, এখানেও একটু উস্কানিমূলক এই কথাটি। তারপর আছে 10ম অধ্যায় শরীর আমার সিদ্ধান্ত আমার। কাজে এইভাবে কিন্তু একটি পুরুষ বা নারী কাউকেই এই কথা দিয়ে একটি মুসলিম মানুষ, আমি যদি মানুষ ধরি, একটি মুসলিম নর বা নারী কেউ কিন্তু এই কথাগুলোতে একমত হবেন না। কারণ এটা আসলে আমাদের বিশ্বাস, আমাদের যে ধর্মীয় রীতিনীতি, আমাদের যে আমরা তো বলি জীবন বিধান, ধর্ম বলি না, এগুলো সব কিছুর সাথে এই স্লোগানগুলো সাংঘর্ষিক, নইলে উস্কানিমূলক, নইলে বিভ্রান্তিমূলক। তো কাজে আমাদের অনেক পড়াশোনা করতে হবে, এবং বিশেষ করে মেয়েদের যে অর্থনৈতিক যে উত্তরাধিকার বা অর্থনৈতিক যে অধিকার, এটা ইসলামে কি কি দিয়েছে এটা আমাদের অনেক গভীরভাবে অধ্যয়ন করতে হবে, নইলে কিন্তু সামনে আমরা আরও বিভ্রান্ত হব। এবং আমি একটু পড়ে দেখলাম যে এটা এর আগে বেশ কয়েকবার এই ইস্যুগুলো অন্যভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার এসেছে, হ্যাঁ, কোনো না কোনোভাবে আবার কিন্তু এসেছে। কাজে এগুলো আমাদের কিন্তু আবার ইসলামের সম্পর্কে পড়াশোনা, সম্পদ ভাগে যেটা আসে একজন মা হিসেবে পাচ্ছে, স্ত্রী হিসেবেও পাচ্ছে, আবার কন্যা হিসেবেও পাচ্ছে, তাহলে তো সে 3 ভাবেই তার সোর্স অনেকগুলো। হ্যাঁ অবশ্যই, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু কারো না কারো একটি কথায় আমরা বিভ্রান্ত হয়ে যাই। কাজে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে একটি কমিশনের রিপোর্ট আসা মাত্রই সেটা তো আর কোনো সংস্কার বা সংশোধন, অবশ্যই সংশোধনের প্রয়োজন। এবং আমি আবারও বলবো যে ইসলামী আলেমগণ দ্বারা এটাকে যাচাই বাছাই করতে হবে, ওনাদের মতামত খুবই জরুরি। অবশ্যই কোরআন সুন্নাহর বিধিবিধান অনুযায়ী হচ্ছে যে এই সংস্কারটা করা প্রয়োজন। হ্যাঁ, সংস্কার বা এটা পুরো নতুনভাবে আবার সাজানো, সংশোধনও কতটুকু করা যাবে এটাও মুশকিল আছে, কারণ এখানে অনেকগুলোই আসলে পরিমার্জনা বা সংস্কার করতে হবে, চেঞ্জ করতে হবে। কারণ সেই চেঞ্জ করার চেয়ে আবার নতুনভাবে তৈরি করাটাই ভালো, কারণ অনেক জায়গায় ওনারা নারীর কথা বলতে চাই বায়াসড হয়ে গেছেন, যেটা আসলে সমাজে প্রতিষ্ঠা করা খুব সহজ ব্যাপার নয়, এটা খুব নরমালি বাস্তবসম্মত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পশ্চিমা সংস্কৃতি বা পশ্চিমা যে মন মানসিকতা আছে সেটাকে হয়তো আমরা এখানে হচ্ছে ইনক্লুড করতে চেষ্টা করছি, যে আসলে আমাদেরকে প্রথমেই প্রাধান্য দিতে হবে যে আমরা আসলে ইসলামিক জীবন বিধান যেটা আছে আমাদের কোরআন শরীফে যেই বিধিবিধান দেওয়া আছে সেই অনুযায়ী আমরা আসলে এটা সাবমিট করতে পারছি কিনা, বা আমাদের মধ্যে সেই চেতনাটা আছে কিনা, সেই জিনিসটা আমাদেরকে আসলে মেনটেন করা প্রয়োজন। জি, তো আপা আপনারা আসলে তো এখানে অনেকগুলো বিতর্কিত বিষয় তুলে ধরেছেন। এখানের একটা বিতর্কিত বিষয় নিয়ে আমি হচ্ছে যে আরেকটা প্রশ্ন আপনার সাথে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে একটা কথা এসেছে যে সম্পদের সমান ভাগ হবে, যেটা হচ্ছে যে তালাকের ক্ষেত্রে বা হচ্ছে যে ভাই বোনের ক্ষেত্রে। তো এই যে সম্পদের সমান ভাগ হবে, এটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনার কাছে মনে হচ্ছে, বা এটার কি কোনো প্রভাব আছে কিনা? অবশ্যই সম্পদের সমান ভাগের কথা উঠলেই হবে কি, এখানে বুঝাই যাচ্ছে যে কোরআনে যেই
নিয়মগুলো আল্লাহ তাআলা বলেছেন, যেই অংশটা উনি নির্দিষ্ট করে দিয়েছেন সেটার বাইরে যে কিছু করার একটা ব্যাপার এখানে, তো সেটা তো আসলে হয় না। কেননা কোরআনের যেই আয়াতগুলো দিয়ে উত্তরাধিকার আইনকে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, যেমন সূরা নিসাতে, জি, সেগুলো এমন আয়াত যেগুলোকে ডেফিনিটিভ বা কাতই বলা হয়, ওগুলো কোনো রকম হাত দেওয়া যাবে না, এটা কোনো রদবদল করা যাবে না। একজন মৃত ব্যক্তির সম্পদ এইভাবেই ভাগ হবে। এবং আমি আবারও বলছি যে আমরা আসলে সমতা খুঁজতে যে কিছু সমস্যা করে ফেলছি। সমতা বরং নয়, আমি একটি উদাহরণ দেই যে একটি নারী কি হচ্ছে, সে এই যে তার অর্থনৈতিক যে অধিকারগুলো পাচ্ছে তার মধ্যে তিনটি উৎস, একটি হলো তার মাহার, আরেকটি হলো নাফাকা, আরেকটা হলো মিরাথ। মিরাথ হলো এই যে উত্তরাধিকার সম্পদ যেখানে নিয়ে এত কথা। তো এই তিনটির উৎস থেকে সে পায়, এবং এই প্রত্যেকটি এজন্য বলা হচ্ছে ইসলামের শিক্ষার কোনো কিছু যখন আমি বুঝবো না, এর নিয়মই হলো তখন সেই একই বিষয়ে কোরআনের অন্যত্র কি আছে সেটা সবগুলো খুঁজে দেখা আয়াত, তারপর সব আয়াতগুলো একসাথে করে আমাকে বুঝতে হবে। কাজে নারী শুধু পিতার সম্পত্তি বা মাতার সম্পত্তিতে তার ভাইয়ের অর্ধেক পায় তা নয়, বরং সে ভরণ পোষণও পায়, সে মাহার পায়। সে যখন বিয়ে হয়নি পিতা তাকে ভরণ পোষণ করে, বিবাহের পরে স্বামী ভরণ পোষণ করে, কোনো কারণে স্বামী না থাকলে তখন পুত্রকে ভরণ পোষণ করতে হবে, অথবা তার যে কোনোভাবে, আর নইলে রাষ্ট্রকে দেখতে হবে। কাজে এই ধরনের যেখানে আইন রয়েছে, প্রয়োগ নেই বা মানুষ করছে না, বা করাপ্টেড মানুষ ইসলামিক কথা বলে কিন্তু বাস্তবে সেটা করে না, এর অর্থ তো এই নয় যে ইসলামের আইনটি প্রযোজ্য নয় বা বাস্তব বিবর্জিতও নয়। এটা নারীকে কোনো অসম্মানও করছে না, নারীকে আসলে কম দিচ্ছে না, সে অনেকগুলো সোর্স থেকে পাচ্ছে। আবারও বলছি, কারণ এগুলো অনার্জিত সম্পদ। অনার্জিত সম্পদ কিভাবে ভাগ হবে এটা আল্লাহই বলে দিয়েছেন। এবং নারী যে ডাবল কম পায়, ছেলে যেহেতু দ্বিগুণ পায় পুত্র, এই কন্যাটি কিন্তু যখন তার ভাই থাকবে না, অর্থাৎ পুত্র থাকবে না একটি মৃত ব্যক্তির, তখন কিন্তু একজন মেয়ে থাকলে সে অর্ধেক সম্পত্তি পাবে। আর যদি 2 বা ততোধিক মেয়ে থাকে তখন ওই সম্পত্তি 3 ভাগের 2 ভাগ পাবে। 3 ভাগের 2 ভাগ কিন্তু যাদের মোটামুটি ভালো সম্পদ আছে এটা কিন্তু অনেক। যেমন কারো 3 কোটি সম্পত্তি রেখে গেল এবং 2টি বা তার বেশি মেয়ে আছে, তখন 2 কোটি টাকাই কিন্তু এই মেয়েগুলোর কাছে চলে যাবে, আর বাকি যাবে অন্যান্য ওয়ারিশদের কাছে। যেটা আমি বললাম যে বেসিক্যালি একজন মৃত ব্যক্তির সম্পদ যায় কার কাছে, যদি ব্যক্তিটি পুরুষ হন তাহলে তার স্ত্রী, তার কন্যা, তার পুত্র, তার পিতা এবং মাতা। কাজে এখানে পুত্র না থাকলে কন্যার কাছে অনেকখানি চলে যাবে। এই অংশটা কিন্তু আমরা ভালো করে পড়ি না, ওইটা একই আয়াতেই আছে যেখানে পুত্র পায় কন্যার দ্বিগুণ। তো কাজে আমাদের আসলে অনেকগুলো খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে আয়াতগুলো পড়ছি, কি প্রেক্ষাপট জানছি কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটি যুক্তি হলো কি, আল্লাহ তাআলা এটি বন্টন করেছেন অর্থনৈতিক দায়িত্ব যাদের, তাদেরকে বেশি দিয়েছেন। যেমন আমরা দেখতে পাচ্ছি স্বামীর দায়িত্ব বেশি, পিতার দায়িত্ব বেশি, পুত্রের দায়িত্ব কিন্তু বেশি। এই ধরনের কোনো দায়িত্ব নারীকে দেয়া হয়নি। এমনকি সন্তান হলে সেই সন্তানের সম্পূর্ণ ব্যয়ভার কিন্তু পিতাকেই বহন করতে হবে। এমনকি তালাক হয়ে গেলেও ওই সন্তানের ভরণ পোষণ পরিপূর্ণরূপে পিতাকে পালন করতে হবে। আচ্ছা, হয়তো মা তার সাথে নেই। কাজে এটা আমাদের কিন্তু এগুলো খুব শক্তভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এবং শুধু সেই না, কোনো মেয়ের তালাক হয়ে গেলে সে তালাকের পরেও 3 মাস ইদ্যৎকালীন সময়ে ভরণ পোষণ পাবে। এমনকি কোরআনে আছে তালাক হলে সে একই বাসাতেই অবস্থান করার অধিকার রাখে, স্বামীর বাসাতেই, যাতে কোনো কারণে যদি তাদের মধ্যে মিলমিশ হয় সেই সুযোগটা যাতে থাকে। এটা সূরা তালাকে বর্ণিত আছে। আমরা আসলে অনেক কিছু নিয়ম মানি না, যার জন্য এত বেশি জট পাকিয়ে যায়। আমরা অন্য কেউ বললে তখন অনেক মুসলিমদের মধ্যেই আমরা বিশ্বাস করি যে আসলে মেয়েরা ঠিকভাবে কোনো কিছু পাচ্ছে না, তারা কম পাচ্ছে, কেন সমান পাবে না, সমান সমানই দেওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা সম্পদ বন্টন করেছেন তার দায়িত্বের ভিত্তিতে, অর্থনৈতিক দায়িত্বের ভিত্তিতে। এখন এই দায়িত্ব, যেমন এখানে এক্সাম্পল দিই যে একটি মায়ের মর্যাদা এবং সম্মান সবচাইতে বেশি, পিতার চেয়েও কিন্তু বেশি, পুত্রের চেয়েও বেশি, কন্যার চেয়েও বেশি মা হিসাবে। কিন্তু আল্লাহ তাআলা মা নাম ধরে মাকে অনেক বেশি সম্পদ কিন্তু দেননি। ওই হিসাবে ধরলে, আচ্ছা আমি যদি মনে করি যে না, এটা তো সমান সমান হলো না, মা তো সমান সমান হলো না,
তাকে তো টাকা কম দেয়া হলো, এটা কি হলো? তাহলে কেমনি? আসলে মর্যাদা ও সম্মানের সাথে টাকা পয়সা বা অর্থনৈতিক কোনো কিছু জড়িত নয়। আল্লাহ তাআলা সম্মানকে করেছেন ভিন্ন, সেটা অর্থনৈতিকভাবে নয়, বরং সম্মান এবং মর্যাদায়। এবং একজন নারী ও পুরুষের সম্মান আল্লাহর কাছে কখন বেশি? যার তাকওয়া বেশি। কাজে কেউ টাকা পয়সা পেলে যে তাকওয়া বেশি পাচ্ছে এটাও কিন্তু আল্লাহ বলেননি। একজন পুরুষ তো বেশি সম্পদ পেয়ে তাকে খরচ করতেই হচ্ছে। জি, এবং তার খরচের কিন্তু অনেকগুলো যেমন আরো এক্সাম্পল দিলে বোঝা যায় যে একটি ঘরে পুত্র এবং কন্যা, অর্থাৎ তারা ভাই বোন। যখন বোনটির বিয়ে হয় সে কিন্তু মহার পেল। জি, যদি 3 লাখ পায়, 3 লাখ ধরলাম, এত কম অবশ্য হয় না আজকাল, 3 লক্ষ মহর পেল এবং সে ভরণ পোষণ পাচ্ছে। এই 3 লক্ষ টাকা সে ইচ্ছে হলে ইনভেস্ট করতে পারবে, ব্যবসা করতে পারবে, যা খুশি করতে, কারণ এটা তার টাকা, এটা সম্পূর্ণ তার, এটা সম্পূর্ণ তার। এদিকে কিছুদিন পর তার ভাইও বিয়ে করলো, তার ভাই আবার 3 লক্ষ টাকা দিয়ে একটা নারীকে বিয়ে করলো, তার কিন্তু এটা খরচ হয়ে গেল। সে যদিও ডাবল সম্পত্তি পেয়েছে, আচ্ছা ওটা খরচ হলো। তারপর পুরা মেনটেনেন্স ওয়াইফের তার, এবং এই মেনটেনেন্স একজন স্ত্রীকে পালতে যদি মাসে সে 20,000 লাগে, কথার কথা বলছি এখানে বোঝানোর জন্য, তাহলে 20-40,000 2 মাসে, 3-4 1 লক্ষ এরকম চলতে, সরি 30 তো, হ্যাঁ 3-4 এরকম 1,20,000 4 মাসে বাড়বে। এবং প্রতি বছর যেটা আসবে এইভাবে হিসাব করলে তার বোনের পকেট থেকে কিন্তু কোনো খরচ নেই। যেই 3 লক্ষ টাকা সে মাহার পেয়েছে সেটা তার রয়ে গেছে, আর ভাই যে সম্পদ পেয়েছে সেটা কিন্তু সারাক্ষণই খরচ হচ্ছে, সন্তান হলে সেখানেও খরচ হচ্ছে। ওইদিকে কন্যা যদি অল্প কিছু ভাইয়ের সাথে সম্পত্তি পেয়ে থাকে বাবার, ওইটা কিন্তু সে আবার ওই 3 লক্ষ মাহারের সাথে জমা রাখছে। জি, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ওরটা জমা থাকছে, এটা কিন্তু খরচ হচ্ছে। কাজে যে যারটা খরচ হচ্ছে আল্লাহ তাকে অর্থনৈতিকভাবে সম্পদের বেশি অংশ দিয়েছে, এইটুকুই। কাজে অনার্জিত সম্পদকে আল্লাহ অর্থনৈতিক দায়িত্বের সাথে বন্টন করেছেন। এটা তার সম্মানও জড়িত নয়, তার সমতাও নয়, এবং সব জায়গায় সব সমান সমান কিন্তু ইনসাফ ভিত্তিক হয় না। সব কিছু কী করে সমান হবে? এটা তো সম্ভব না। দুনিয়া কি সব কিছু সমান হলেই সেখানে জাস্টিস হয়? আসলে হয় না। জি, হয় না তো। মানে জাস্টিসের ব্যাপার আলাদা, এবং এখানে জাস্টিস কিন্তু এইটাই, কেননা আল্লাহর উইজডম। আসলে আল্লাহ যেই বিধানটা দিয়ে দিয়েছেন তার উপরে এখানে মনে হয় আমাদের আর কথা বলার কোনো কিছু নেই। এটা আসলে আমাদেরকে বুঝতে হবে বা উপলব্ধি করা এবং মেনে নিতে হবে। অবশ্যই। আসলে যেটা আমরা মেনে নিতেও বলছি না, যেটা আমাদেরকে মনে নিতে হবে, মনে ধারণ করে তারপর আমরা মেনে নিই, হৃদয়ে ধারণ করতে হবে, সেটাই। তো এটা নিয়ে আসলে যেভাবে আমরা আসলে একটা বিভ্রান্তির মধ্যে আছি বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটা আসলে সবাইকে বুঝার তৌফিক দান করুক। জি, ইনশাআল্লাহ। জি, তো আপা আসলে আলোচনা, আমার আরও কিছু প্রশ্ন আছে এই কমিশনের যেই সংস্কার বা সুপারিশের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আরও কিছু আলোচনা করব। আমরা একটা বিরতিতে যাব, ইনশাল্লাহ পরে এসে আরও আলোচনা করছি। জি জি, প্রিয় দর্শক, আলোচনার এখনও আমাদের শেষ হয়নি, আমাদের আরও কিছু আলোচনা বাকি আছে। স্বল্প সময়ের বিরতিতে আমরা যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে বা কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আপা। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এই যে নারী কমিশন সংস্কারের যেই রিপোর্টের যেই সুপারিশগুলো সেগুলোর ব্যাপারে। আমরা বিরতির আগে একটা প্রশ্নে ছিলাম, সেটা হচ্ছে যে সম্পদের যে সমান সমান ভাগের ব্যাপারে। এখানে হচ্ছে যে আমার আরও একটা প্রশ্ন রয়ে গেছে, মানে আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে তালাকের ব্যাপারে 50-50 ভাগ, মানে 50-50 ভাগ, এই একটা কথা উঠে আসছে। আসলে এই ব্যাপারটা এটা হলো হয় কি, যখন তালাক হবে, এটা কোরআনেই আছে যে ইদ্যতকালীন খোরপোশ সে পাবে। আচ্ছা, 3 মাসের জন্য 3টি তুহর বলা হয়, তো ওটা সে পাবে। এবং ওই সময় যদি তার সন্তান থাকে, সেই সন্তানের পুরো খরচ সবসময়ই পাবে, সন্তানটি যতদিন না বড় হয়। তারপর ওই সন্তানকে তালাক হোক আর না হোক, ওই সন্তান যদি ব্রেস্টফেড বাচ্চা হয়, মাতৃদুগ্ধ পান করে, তাহলে ওইটার জন্য শুধু যে দুধ পান করাচ্ছে সেটার জন্য বাবাকে একটা খরচ, অর্থাৎ একটা কিছু মাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, পারিশ্রমিকের মতো। এটা সোশ্যালি ভ্যালুয়েবল অ্যাক্টিভিটি আসলে, যদি আমি সমাজ বিজ্ঞানের মতে বলি, এটাও আছে। এবং আরেকটি হলো কি, যে সে তখন ঘর ছেড়ে যাবে না, এটাও তার আছে কোরআনে।
কাজেই এই অনেকগুলো পাচ্ছে, কিন্তু 50-50 যেটা, এটা ইউরোপ আমেরিকায় হয়ে থাকে। তো একজন চিন্তাবিদ এভাবে বলছিলেন, যদি এই প্রশ্নটি আসে তাদের মনে, বিয়ে করার সময় তারা কথা বলে নিবে, হাজব্যান্ড ওয়াইফ, মানে হবু হাজব্যান্ড ওয়াইফ কথা বলে এইভাবে বিয়ে করবেন যে কোনো একটি ব্যাংকে বা কোনো একটি ব্যবসায় তারা 50-50 ইনভেস্ট করবেন, বা টাকা পয়সা একটি ব্যাংকে বা কোথাও জমা রাখলেন। যতদিন বিয়েটা, মানে ওনারা জানেন না যে তালাক হবে, যতদিন মানে ওনারা বেঁচে আছেন এইভাবে দুজনেই কন্ট্রিবিউট করছে, এবং কোনো কারণে বিয়ে ভেঙে গেলে ওইটাই 50-50 নেবে। এই কারণ এখানে দেখো এটা 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 যুক্তিযুক্ত, কারণ ওইটা তারা বিয়ের সময়ই বসে ঠিক করে নিবে। কেননা এখানে যদি এমন হয় যে স্ত্রীটি কোনো কোটি কোটিপতির মেয়ে আর ছেলেটি ওরকম কিন্তু কোনো ধনী পরিবারের না, তখন 50-50 হলে কিন্তু ছেলেটি লাভজনক হবে, মেয়েটি নয়। কারণ কোটি কোটি টাকার সম্পদ সে যে পিতার কাছ থেকে পেয়েছে ওইটাও হাফ হয়ে যাবে, যেটা বাইরে হচ্ছে। যেটা দেশের বাইরে যে আইন সেটাতে হচ্ছে। আবার উল্টো দিকে যদি পুত্রটি অনেক ধনী থাকে এবং স্ত্রীটি অত ধনী নয়, তাহলে কিন্তু ওই তার পিতার থেকে পাওয়া বা তার আগের যেগুলো কামাই ছিল সেগুলো সব মিলে 50-50 করলে মেয়েটি তখন লাভজনক হচ্ছে। এখানে কিন্তু ইনসাফ হচ্ছে না। এবং আরেকটি জিনিস হলো, আমেরিকায় এই আইনটা হওয়ার কারণে তারা কিন্তু ছেলেরা বিয়ে করতে মোটেই আগ্রহী না, অনেক ছেলেরা এখন বিয়ে করছে না। আবার এরকম 50-50 হওয়ার কারণে আমাদেরই একজন আত্মীয় উনি আছেন, বলেন যে অনেকেই এটা সুযোগ নিয়ে ছেলেরা কিচ্ছু করে না, বসে বসে মেয়েটা চাকরি করে তার ঘরে বসেই খায়। তো এরকম কিন্তু সমান সমানের কথা উঠলেই অনেক কিছু চলে আসবে, তখন বলবে মেনটেনেন্স করবো না, এটাই সমান সমান হোক, মহার দিব না। এটা কিন্তু ভীষণ রকমের একটা মানে কি বলবো, একটি বিভ্রান্তি এবং ওলটপালট হয়ে যাবে সবকিছু। অবশ্যই হ্যাঁ, একটা নিয়মের মধ্যে থাকবে না, এটা হলো কথা। থ্যাংক ইউ আপা। হ্যাঁ, এই প্রশ্নটা ছিল। এবং এই সম্পদ ভাগের ব্যাপারে আমার আরেকটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে মানে ভাই বোন সমান ভাগ পাবে, এরকম কোনো বিধান কি আছে? বা আসলে এরকম বিধান নেই। সেটা হলো কি, তাহলে পিতাকে জীবিত থাকতেই করতে হবে। জীবিত থাকা অবস্থায় উনি যদি দিতে চান তাহলে সেটা দিতে পারেন, সম্পদ উনি করতে পারেন। কারণ কোরআনে যে ইনহেরিটেন্স ল বা মিরাথ এসছে সেটা হলো মৃত ব্যক্তির সম্পদ কিভাবে ভাগ হবে ওটা নিয়ে। কাজে জীবিত থাকতে উনি করতে পারেন, হ্যাঁ, ওসিয়ত করতে পারেন, হেবা করতে পারেন, অনেক ধরনের নিয়ম আছে। একটা ফোন এসেছিল, আচ্ছা ঠিক আছে, যে লাইনটা কেটে গেছে। কাজেই হেবা করে তিনি কিন্তু দিতে পারেন কিছু অংশ নারীকে। এমন কিন্তু হয় যে অনেক পরিবারে হয়তো কন্যাটি বিধবা হয়ে ফেরত এসেছে, তখন কিন্তু পিতা জীবিত থাকতেই তাকে একটা ফোন আসছে, আমরা ফোনটা রিসিভ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্নটি হচ্ছে যে নারী কমিশন যেটা হলো সেটা কতটুকু নারী বান্ধব, আর সমাজটাকে এই কমিশনটা কতটুকু বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে পারবে? নারী কমিশন কতটুকু নারী বান্ধব এবং নারী কমিশন যে সামাজিক বিশৃঙ্খলা আছে সেটা থেকে নারীকে কতটুকু সেভ রাখতে পারে? জি, ধন্যবাদ আপনাকে মূল্যবান প্রশ্ন করার জন্য। আমাদের সাথেই থাকবেন, আপা উত্তর দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটা ছিল যে উনি যেটা করেছেন যে নারী কমিশন আসলে কতটুকু নারী বান্ধব, এটা একটা আসলে প্রশ্নটা খুব যৌক্তিক। এবং আসলে এই যে সামাজিক বিশৃঙ্খলা, যে সামাজিক কিছু অরাজনৈতিক কিছু অবস্থা আছে, এগুলো থেকে আসলে কি আমরা নারীদেরকে এই কমিশনের মাধ্যমে সেভ করতে পারবো কিনা, বা তাদেরকে নিরাপত্তা দিতে পারছি কিনা? প্রথমেই আমরা যেহেতু ধর্মকে বাদ দিতে চাচ্ছি, ধর্মহীন, ধর্মনিরপেক্ষতা বলছি, শালীনতা থাকবে না, নৈতিকতা থাকবে না, তাহলে কিন্তু এটা মানুষের মর্যাদাকে কতটুকু রক্ষা করবে, এটা প্রশ্নবিদ্ধ। জি। দ্বিতীয়ত হলো, নারীরা যেহেতু এখানে মোর ভালনারেবল, ওদের আইনগুলো যদি এরকম হয় যে সমতার নামে তারা তখন বঞ্চিত হবে, যেটা আমি কোরআনের আলোকে এতক্ষণ কথা বলছিলাম, যে তখন মেনটেনেন্স নিয়ে ঝগড়া হবে, মাহার দিবে না, মহার বলবে দুজন দুজনকে দিতে হবে, আমি তো সবই সমান চাচ্ছি এখন, তাহলে মহার কাটাকাটি, কেউ কাউকে দিবে না, এরকম কিন্তু একটা সুযোগ থাকবে, অনেক ধরনের বিতর্কের সৃষ্টি হয়ে যাবে। এটা কতটুকু নারী বান্ধব হবে সেটা তো আসলে বোঝাই যাচ্ছে যে হবে না। এবং আরেকটি হলো যে সবচেয়ে বেশি বিপজ্জনক, যে নারীকে দিয়েই একটি পেশা
আমরা পেশাও বলবো না, এটা ইসলাম ধর্মে বা অন্যান্য কোনো ধর্মে এটাকে পেশা বলা হয় না, যেটা হলো যৌনকর্মী। জি 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 আপা, আসলে এই ব্যাপারেও আমার কিছু জানার ছিল, কিন্তু যেহেতু উনি এই প্রশ্নটা করেছেন কতটুকু সেফ, আমি বলবো যে এইখানে সেফটির প্রশ্ন যদি আসে, নারীর সেফটি একদম নেই। কেননা এই যৌনকর্মী হওয়ার অর্থই হলো তারা কোনো না কোনো পেছনের একটি অপরাধ কেউ করেছে, সেই কারণে তারা কিন্তু এই জায়গায় এসছে, হয় প্রেমের ফাঁদে ফেলে দিয়ে, নয়তো বিবাহের কথা বলে, নয় চাকুরির প্রলোভন দেখিয়ে, নইলে কেউ না কেউ এভাবে তাকে, অনেক সময় দেখা যায় নারী শিশু হচ্ছে যে আপনার নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদেরকে জোরপূর্বক করানো হচ্ছে প্রলোভন দেখিয়ে তাকে, মানে আসলে উইলিংলি কেউ আসে, জিরো নিচে আমি বললাম তো। এবং এটা এত কষ্টকর পেশা, এটা কোনো পেশাই নয়, ইসলামে তো এটার অ্যালাউডই না। এবং এই জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত পর্নোগ্রাফি এবং ড্রাগ অ্যাডিকশনের সাথে। ওই দুটো যতদিন আমি রেখে দিব, আমি ওই দুটোকে যতদিন না থামাবো, এটাকে সরানো, নারীর সেফটি, পর্নোগ্রাফিতে নারীর সেফটি আছে যে আপনার এটা একটা বড় কোটি ডলারের বিজনেস, এবং এটা যখনই শ্রমের মর্যাদা তাদেরকে দেয়া হবে এইটার, তখন তো এইটা একটা ইন্ডাস্ট্রির মতো ভাববে, এখানে তখন লোন দিবে কিনা, কত রকমের প্রশ্ন চলে আসবে এটা জায়েজ করার জন্য। তাহলে আসলে আমাদের মনে হয় তাদের পুনর্বাসন নিয়ে চিন্তা করা উচিত। আরো আমি এটাকে উস্কানি দিচ্ছি যাতে পর্নোটাও থাকে, ড্রাগ অ্যাডিক্ট যারা আছে তারাও থাকে, আবার এই বৃত্তিটাও চলবে, যেটা আদৌ কোনো পেশাই নয়। এদের পেছনে যে কান্না সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, এবং তাদের যে অসুস্থ হওয়ার, এসটিডি থেকে শুরু করে HIV পজিটিভ হওয়া, এগুলো প্রত্যেকটি ঝুঁকিতে থাকে এরা। এবং এই ঝুঁকিতে থাকার অর্থ হলো ওখানে যত পুরুষ যায় তারা কিন্তু সেই ঝুঁকিতে থাকে, এবং তারা যদি মানে নিজেরাও বহন করে, ওইটা কিন্তু ওই মেয়েদেরকে দিয়ে আসে, কারণ প্রোটেকশন কেউ নিতে চায় না। এটা যারা একদম ফিল্ডে কাজ করেছে তাদের সাথে আমি কথা বলেছি, জনস্বাস্থ্য বিষয়ক যারা অফিসার এইগুলোতে কাজ করেছে, কাজে আমরা বুঝতে পারছি যে এই কমিশন আমাদের বিশৃঙ্খলা নারীকে কোনোভাবেই সেফ, এখানে সেফটি তো দূরের কথা, আমি আবারও বলছি জোর দিয়ে, ওইখানে কিন্তু পর্নো বা ড্রাগ অ্যাডিকশন এগুলোকে আরেকটা প্রশ্ন আছে আমি একটু রিসিভ করছি, ওগুলো না থামানো পর্যন্ত এটা চলবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি নজরুল বলছিলাম পাবনা থেকে। আমার একটা জানার ছিল, জি আমরা দেখছি যে 300 আসন চাপিয়ে দেওয়া হয়েছে। জি জি এইটাতে আমরা এর আগে দেখেছি 15 বছর যে ওখানে যারা ছিলেন আর কি মহিলাদের মধ্যে, তারা অনেকেই মানে অযোগ্য, মানে যোগ্যতা ছিল না, বা কেউ দেখা যায় যে মাঠে ঘাটে গান গিয়ে বেড়াতো, বা এরা পর্যন্ত দেখা যায় যে ওখানে গিয়ে গান পর্যন্ত গিয়ে, এই 300 আসন কতটুকু যৌক্তিক, বা এটা দিলে মানে অযোগ্য লোকে ভরে যাবে কিনা? জি অবশ্যই। জি ধন্যবাদ দর্শক আপনাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আপা এই ব্যাপারে এর আগেও কিছু বলেছেন, এখন ইনশাল্লাহ আরও ডিটেলস বলবেন, আমাদের সাথেই থাকবেন এবং উত্তরটি জানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপা ওই যে 300 আসনের ব্যাপারে আপনি একটা কথা বলছিলেন, যে আসলে যখন 300 আসন এখন অলরেডি আছে এবং আরও 300 আসনের কথা বলা হচ্ছে, তো সেখানে দর্শকের যে প্রশ্নটা ছিল যে আসলে কি দক্ষ এবং যোগ্য লোককে এই 300 আসনে আসবে? কোটা থাকলেই তো আসলে দেখা যাচ্ছে কি সেখানে মেধা দক্ষতা এগুলা যাচাই হওয়া। এবং উনি আরেকটা কথা বলেছে যে এর আগে দেখা গেছে যে সংসদে গান হচ্ছে বা কিছু অযোগ্য লোকের কারণে হয়তো বা কিছু পরিবেশের বিঘ্নতা ঘটেছে, তো এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আমি বলবো কি, কে কি করেছেন সেটা নয়, কথা হলো যে যখন এরকম কোটার সিস্টেমে আরো বেশি বাড়াবো, প্রথমেই হলো যে একটি রাষ্ট্রে তখন খরচও বেড়ে যাবে এতজনকে বসার জন্য। এবং একজন আমি দেখলাম উনি যাই হোক সমাজ নিয়ে রাজনীতি নিয়ে কথা বলেন, উনি বলছিলেন যে তাহলে তো সংসদ ভবনও বাড়াতে হবে, কারণ ওখানে সিটও নাই এতগুলো। মানে আমাদের কিন্তু এটা চিন্তা করতে হবে বাস্তবে। দ্বিতীয়ত হলো এতগুলো লাগে না, অন্যান্য দেশে কিন্তু এতগুলো মানে মেম্বার অফ পার্লামেন্ট নেই। আরেকটি হলো যে দক্ষতা এবং মেধা যাচাই ছাড়া যদি আসে কোটায়, তাহলে কিন্তু তারা কি সত্যিকারের জনগণের প্রতিনিধি হবে? এই যে এলাকা ভিত্তিক এক একজন আসবে প্রতিনিধি, তারা কি সত্যিকারের ওই জনগণের কোথায় সমস্যা কোথায় কি এটা দেখবে? আসলে তারা কি, তারা ওই এলাকার জনগণের প্রতিনিধি। প্রতিনিধি মানে হলো সে কানেক্ট করছে হেড অফ দ্য স্টেট বা পার্লামেন্টারি সিস্টেমে যিনি সবচেয়ে উপরে আছেন সেই ব্যক্তির সাথে, রাইট? আমি উমর আদলানের সময়ের একটি ঘটনা বলি, এটা একটি পজিটিভ ঘটনা। উনি যখন খলিফা ছিলেন, একজন নারী ওনাকে থামিয়েছিল যখন উমর আদলানু
প্রস্তাব দিয়েছিলেন যে আমি দেখতে পাচ্ছি বেশি বেশি মাহার নিয়ে মেয়েরা বিয়ে করছে, এটা উনি রেস্ট্রিক্ট করতে চেয়েছিলেন। তখন ওই নারী বললেন যে হে আমিরুল মুমিনিন ইয়া উমর, তুমি তো এটা আপনি তো এটা করতে পারেন না, কারণ কুরআনেই আছে যে যদি অনেক বিপুল পরিমাণও দেয় সম্পদ মহার হিসাবে, তুমি মানে এটা আল্লাহ তাআলা বলেছেন দিতে পারবে, এখানে আপনি কে এটাকে বন্ধ করার। তখন উনি বললেন ঠিক আছে আমি আমারটা উইথড্র করলাম। আমি ছোট্ট করে বললাম ঘটনা। এটা একটা পার্লামেন্টারি সিস্টেমের ছবি চলে আসে। একটি নারী কথা বলছে হেড অফ দ্য স্টেটের সাথে, তা আমরা চিন্তা করলাম এই নারীটি তার এলাকার, এবং এখানে উমর রাদিয়াল্লাহু আনহু মাহারের কথা বলেছিলেন। তার মানে কি ওই মহিলা খুব ভালো করে কোরআন হাদিস জানতেন, কারণ উনি একদম আয়াতটা তেলাওয়াত করে বললেন। হ্যাঁ, এইরকম জ্ঞান ওনার। আমরা চাইবো, আমরা মুসলিম হিসাবে চাইবো এইরকম ভয়েস তৈরি হবে যারা ইসলামের ভিত্তিতে মানুষের রাইট নিয়ে কথা বলবে। এখানে মহারটা কম বেশির জন্য আমি এটা বলছি না, মানে কোনো কিছুতে তারা বাহাস করবেন এবং অবশ্যই ইসলামী পন্থায় ইনশাআল্লাহ। এবং আরেকটি ঘটনা আমরা জানি, সুবহানাল্লাহ, হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা, ওনার দাম্পত্য কলহ হয়েছিল, ওনার স্বামী ওনাকে ওনার মায়ের পিঠের সাথে একটি তুলনা করে কথা বলেছে, যেটা আরবে তখন মনে করা হতো বিয়েই ভেঙে গেছে। উনি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা বিহিত করে দেন, কারণ আমার ঘর ভেঙে যাক এটা আমি চাই না। সবাই আশঙ্কা করছে ওনার ঘর ভেঙেই গেছে, কিন্তু আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে কোরআন নাজিল করলেন ওনার এই কথার ভিত্তিতে, সূরা মুজাদিলা। আজকে বাসায় প্লিজ বোনেরা সবাই পড়ে দেখবেন, সেখানে আছে যেই মহিলা এরকম ডিবেট করছিলেন রাসূলের সাথে, মানে এটা যে একটা কুপ্রথা, এই যে কুপ্রথার বিরুদ্ধে হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা একজন হেড অফ দ্য স্টেটের সাথে কথা বলেছেন, ওনার কথার ভিত্তিতে ওই কুপ্রথা পুরো উচ্ছেদ হয়ে গেল। এরকম অসংখ্য কুপ্রথা আছে যেগুলোকে উচ্ছেদ প্রয়োজন। এইরকম ভয়েস তৈরি করে, এইরকম ভয়েস আসুক যে নাকি পর্নোর বিরুদ্ধে কথা বলবে। আমরা চাইবো ওরকম এমপি আসুক। আমরা নারী হয়ে বলবো যে না, এরা শ্রমিক হোক, এরা শ্রমিক হওয়ার অর্থই হলো আমি পর্নো রেখে দিব, ড্রাগ অ্যাডিক্ট রেখে দিব, আমি ভয় পাবো। হ্যাঁ, আর আমি ভয় পাবো কি যে না, এতে তো ধর্ষণ বেড়ে যাবে, ওদেরকে নাকি না রাখলে ধর্ষণ বেড়ে যাবে। অনেকের মতবাদ হলো এটা। তো পুরুষরা যাতে না যায় তাহলে সেই ব্যবস্থা হোক। আজকে হোটেল ভিত্তিক যেই ব্যবসাগুলো হচ্ছে, দেহ ব্যবসা, সেই হোটেলের জরিপগুলো নিলে দেখা যায় সেই হোটেলে এক একটি মেয়েকে অনেক সময় 20 জনের বেশি ক্লায়েন্টকে ধরতে হয়, মানে খুশি করতে হয়। তাহলে যারা হোটেলের এই ব্যবসার মধ্যে যাচ্ছেন তারা তাদের বিয়ের কাবিননামা দেখান, সেই কাবিননামায় হাজব্যান্ড ওয়াইফের ছবি থাকবে, কারণ হোটেলে যেহেতু মিথ্যা কথা বলে ঢুকতে হয়, হোটেলের সাথে এটা আতাত থাকে, ওগুলোতে হাত দেন। আমি গোড়ায় হাত না দিয়ে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিলে কোনো দিন এই সমাজ কলুষিত তো যাবেই না। ওই মেয়েগুলো কেঁদে মরবে, না পাবে তারা রাইট, না কিছু, তাদেরকে পুনর্বাসিত করা হোক। অবশ্যই ড্রাগ অ্যাডিক্টদেরকে পুনর্বাসিত করা হয়, তার চেয়ে কম খরচে এদেরকে পুনর্বাসন করা যাবে। এবং আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি সেটা পাল্টাতে হবে। জি, আসলে এই যে এখানে যে কথাগুলো উঠে আসছে যে শ্রমের মর্যাদা দিতে হবে, শ্রমের মর্যাদা দিলেও কি তাদের যে তারা যে অবস্থা আছে তাদের সামাজিক দৃষ্টিভঙ্গি তো বদলাবে না। শুধু তারা তো অনেক ঝামেলায় আছে। এই স্বীকৃতিটা দিয়ে আমাদের সমাজকে আরো বেশি হচ্ছে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি তো মানে তুমি যদি এটাকে স্বীকৃতিও দাও, তারা তো হচ্ছে না, তারা স্বাস্থ্যহানির ঝুঁকিতে আছে অবশ্যই, এবং অন্যকেও স্বাস্থ্যহানির ভিতর নিচ্ছে। ইসলামের মানে নিষিদ্ধ একটা কাজ, অবশ্যই সেটাই তো বলছি। এটার ভেতরে ঢুকলে বোঝা যাচ্ছে এটা তো বিশাল একটা, মানে সবকিছু ইন্টারলিঙ্কড। আমি একটা রেখে আরেকটাকে যদি না সরাই হবে না। এটা সরানোর অর্থ হলো পর্ণ বন্ধ করতে হবে, ড্রাগ অ্যাডিক্ট যে ড্রাগ আসা সেটাও বন্ধ করতে হবে, এটা খুব কড়াভাবে আইন করতে হবে। এটা নারীর সেফটি, এটা হবে না জীবনে এইগুলো যদি থাকে। পর্ণ যদি, কারণ পর্ণতে কারা ব্যবহৃত হচ্ছে? শিশু মেয়ে, বড় বড় নারীদের, এইগুলোই তো। জি আপা, আসলে আমাদের যে প্রশ্নটা ছিল, দর্শক আপনি হয়তো বা আমাদের উত্তরটা পেয়েছেন। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা করতে পারেন। যে ভয়েসটাই বললাম, যে ভয়েসটা এই জন্য রেইজ হওয়া উচিত পার্লামেন্টারি, যে এইগুলো আমরা রাখবো না, এটা কে বলবে? ওই রকম ভয়েস, ওরকম আসলে ইসলামিক বিধিবিধান, মানে আমি চাচ্ছি যে সংরক্ষিত আসন হলে যে এরকম কথা বলতে পারছে, এইগুলো নিয়ে কথা বলতে পারছে বা এগুলো নিয়ে ভয়েস রেজ করতে পারছে, এরকম আমাদের পার্লামেন্ট মেম্বার দরকার। ওটা তো জি জি অবশ্যই।
জি আপা, আসলে আমাদের হচ্ছে যে এখানে কমিশনে অনেকগুলো কথা উঠে এসেছিল যে যৌনকর্মীদের ব্যাপারে। কমিশনের প্রায় অনেকগুলো পৃষ্ঠায় দেখা গেছে যে আপনার যৌনকর্মীদের যে ব্যাপারটা, হ্যাঁ ওইটা ওই সম্পর্কে যদি একটু যৌনকর্মীদের ব্যাপার সম্পর্কে যদি একটু কিছু বলেন। যে এক সময় দেখা যাচ্ছে যে তাদেরকে বলা হচ্ছে যে শ্রমের আওতায় আনতে, আবার হচ্ছে যে মানে বিভিন্নভাবে এই কথাগুলো কমিশনের বিভিন্ন পৃষ্ঠায় উঠে আসছে, সে সম্পর্কে আরেকটু যদি বলতেন। না, এটা আসলে অনেক অনেক কিছু বলা হয়ে গেছে, তারপরে আমি বলবো যে এটা আমাদের, এটা কোনো দেশে আসলে এটা ওইভাবে অনুমোদিত জিনিস নয়। কোনো দেশেই যে এটাকে শ্রমের মর্যাদা দিচ্ছে তাও নয়। হ্যাঁ, একমাত্র থাইল্যান্ডে আছে, এবং যদি থাইল্যান্ডের মতো একটা মুসলিম কান্ট্রিতে, আমি কি বলবো, এতে দুঃখের আর কিছু নেই। এবং যারা ওই কর্মী হয়েছেন তারাও তো কারো মা, কারো বোন, তাই না, কারো স্ত্রী হয়তো ছিল, কোনো না কোনো অপরাধ জড়িত প্রত্যেকটি যৌনকর্মীর ইতিহাসের পিছনে, এবং সেই অপরাধকে তারা জায়েজ করছে আসে না। তাহলে ওই অপরাধগুলোকে জায়েজ করছি আমি, যে কিডন্যাপ করা, ফাঁদে ফেলা, বিক্রি করে দেওয়া। মানুষ কি বিক্রি হয় বলো? স্লেভারি তো নাই এখন, কিন্তু আমি বিক্রি করে দিচ্ছি, পাচার করা, হ্যাঁ পাচার করা, এগুলোকে আমরা জাস্ট স্বীকৃতি দিচ্ছি, তার মানে এগুলোকে আমি জায়েজ করছি। এইগুলো রুট মুখ বন্ধ না করে আমি বলছি ওদেরকে শ্রমের মর্যাদা দিলে তো হলো না। জি, তাই না? আসলে আমাদের হচ্ছে যে শেকড়টা কোথায়, সেই জায়গাটা উৎপাদন করতে হবে, ধরে টান দিতে হবে অবশ্যই। এবং আজকে নারীর মর্যাদা নিয়ে আমরা কথা বলছি, আল্লাহ তাআলার বেশি আমাদেরকে কেউ মর্যাদা দেননি। জি, আল্লাহ তাআলা ইভেন হচ্ছে যে আমি যেটা দেখেছি যে সূরা নিসায় একজন নারীকে মা হিসেবে তাকে সম্মানিত করা হচ্ছে, তাকে স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে, বোন হিসেবে, ইভেন দো হচ্ছে যে বিধবা হিসেবেও তাকে সম্মানিত করা হয়েছে। বিধবা, তালাকপ্রাপ্ত, সবাইকে সম্মান দেওয়া হয়েছে। হ্যাঁ, কাজে ওইটাই আমাদের একটু ভাবতে হবে যে আজকে আমরা এলোপাথারি চিন্তা না করে সবাই একযোগে যদি চিন্তা করতাম, একযোগে যদি বসতাম, ইনশাআল্লাহ আমাদের মুসলিমরাও আমরা সুন্দরভাবে থাকতে পারবো, এবং আল্লাহর আইনের আওতাতেই আমরা শান্তিতে থাকতে পারবো, এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও ভালোই থাকতে পারবেন। আমার এক মালয়েশিয়ান সিস্টারের সাথে কালকেই আমার কথা হচ্ছিল, ওনারা বেশ অনেক, ওদের নন মুসলিম আছে, বলছে হ্যাঁ নন মুসলিমরা ওদের মতো থাকে, ওদের বিয়ে, ম্যারেজ সব, তালাক সব আলাদা, আর আমরা শরিয়া ল অনুযায়ী করি। আচ্ছা, কোনোই সমস্যা নেই, এটা তো হতেই পারে। জি, এবং চলছিল বাংলাদেশে, আমাদের তো পারিবারিক আইন কিন্তু কোরআন হাদিস ভিত্তিক মোস্টলি। তো ইনশাআল্লাহ আমরা সেভাবেই কাজ করে যাব, এবং কাউকে বঞ্চিত করেও না, কাউকে বেশি দিয়েও নয়। সমতা ওইখানে যেগুলো জাস্টিসের ভিত্তিতে আল্লাহ তাআলা সমতা দিয়েছেন, তাহলেই সমতা হবে, নইলে তো সমতাও কখনো আসবে না। আসলে আমরা যদি কোরআনকে অর্থ সহকারে বুঝে পড়ি, বা আমরা যদি নবী রাসূলের দেখানো পথে চলি, তাহলে আমার মনে হয় আমাদের যে ইসলামের যে সার কথাটা আছে সেটা আমরা বুঝতে পারবো, এবং সেই অনুযায়ী যদি নীতিমালাগুলো আরোপ করা হয় তাহলে আমাদের পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় জীবন সব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সমাজের যে বিশৃঙ্খলাগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা দূর করতে পারবো। আসলে আমাদের সমস্যাগুলোর শেকড় থেকে এগুলোকে সরানো উচিত। হচ্ছে যে আমরা যদি শেকড়টাকে না সরিয়ে যদি অন্য একটা কাজকে স্বীকৃতি দিতে চাই, তাহলে আসলে আমাদের মনে হচ্ছে যে বিশৃঙ্খলা এবং হচ্ছে বিপদ আরো বাড়বে, সেটা আসলে কমার কিছু না। আপা, আসলে আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই যে সমসাময়িক একটা বিষয় নিয়ে আমাদের ভিতরে কিছু বিভ্রান্তি, কিছু দ্বন্দ্ব চলছিল এবং আছে, সেটা এই যে আমরা যে দিকগুলো নিয়ে আলোচনা করলাম, যদি এগুলো হচ্ছে সংশোধন করা হয়, আমাদের নারী সমাজকে আমরা হয়তো বা সেই সম্মানটুকু দিতে পারবো, বা আমাদের আসলে উচিত তাদের সেই নিরাপত্তার বিধান করা। আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আমরা আবার হাজির হব ইনশাআল্লাহ। জি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নারী কমিশনের যে রিপোর্ট, সেটার কিছু সুপারিশ বা সংশোধন সম্পর্কে আমরা কথা বলছিলাম। আমাদেরকে দিন শেষে বলতেই হবে, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কুরআনের যেই বিধিবিধান আছে তার বাহিরে যাওয়ার আমাদের কোনোই সুযোগ নেই।
কোরআনে নারীকে বিভিন্নভাবে সম্মানিত করা হয়েছে। আমরা যদি কোরআনকে অর্থ সহকারে বুঝে পড়ি, আমরা যদি হাদিস মানি, নবী রাসূলের দেখানো পথগুলো মেনে চলি, তাহলে আমাদের ভেতরে যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো আমরা দূর করতে পারবো। এবং একটা দেশের জন্য যখন আমরা কিছু বিধিবিধান নিয়ে আসব, তখন অবশ্যই আমাদেরকে সেটা আমাদের ইসলামের জীবন বিধান অনুসারে সেটা হচ্ছে কিনা সেটাও আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে, কারণ এটার সাথে আমাদের পুরো দেশের কোটি কোটি মানুষ জড়িত আছে। আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল, দর্শক আপনাদের যদি এই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য থাকে তাহলে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের সাথে আপনাদের সকলকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।